যেভাবে আমাদের কেস ফাইল করলে নোটিফিকেশনের যে ব্যাড এফেক্ট আমাদের উপরে পড়ছে সেটাকে আটকানো যায়, সেটা কিন্তু সর্বতভাবে আমরা চেষ্টা করছি। অনেকবার বলেছি, আবারও বলছি, আমরা কোনোভাবেই কোনো রকম ফর্ম ফিল আপ করবো না। আমাদের একটা বড় জিনিস দিয়েছে, কি দিয়েছে? এজ রিল্যাক্সেশন, এবং আমাদেরকে আবার যোগ্যতা পরীক্ষা দিতে হবে। আমরা যে সমস্ত ছাত্রছাত্রী, আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী এখন বড় জায়গায় দাঁড়িয়ে আছে, তারা সোসাইটিতে ভালো জায়গায় আছে এবং ভালো চাকরি করছে, তাদের সামনে কিন্তু আমরা লাঞ্ছিত হচ্ছি। এবং সেটা হচ্ছে কাদের জন্য? সেই সময়কার যারা করাপশন করেছিল, তাদের জন্য। এসএসসি বা সরকার পক্ষে যে লিগাল ফাইট হাইকোর্টে যেটা ছিল এবং সুপ্রিম কোর্টে যেটা ছিল, খুবই দুর্বল। তারা চেষ্টাই করেনি কোনো রকম ভাবে যে সমস্ত যোগ্য টিচার আছে, স্পেশালি ভ্যালিড প্যানেলের মধ্যে থাকা শিক্ষক শিক্ষিকা যারা আছে, তাদেরকে বাঁচানোর ন্যূনতম চেষ্টা করেনি। এবং তাদের এই অপদার্থতার জন্য আজকে আমাদের এই অবস্থা। বারংবার বলা হলো, স্যার MA ফাইল করুন, একটা নোটিফিকেশনটা একটু ডিলে করে দিন। রিকোয়েস্ট করা হলো বারবার করে, ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করে দিন, রিভিউ জিনিসটা দেখে নিই, কিন্তু কিচ্ছু দেখা হবে না। আর একটা বিষয় বলি, ভ্যাকান্সি টোটালে দেখা যাচ্ছে ভীষণভাবে বেড়ে গেছে, কিন্তু বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে 2016 সালের যা ভ্যাকান্সি ছিল, যদি ক্যাটাগরি ওয়াইজ দেখি, তাতে ভ্যাকান্সি কমে গেছে। কেন? কারণ এখানে নতুন একটা ক্যাটাগরি এসছে, EWS, ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা আছে সেটা নতুনভাবে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার সেখানে রিজার্ভেশন এসছে। তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে ভ্যাকান্সি ছিল 2016 সালে, সেই ভ্যাকান্সি কমে গেল। এবং এটা দেখা যাচ্ছে টোটাল যে ভ্যাকান্সি আমাদের 2016 সালে যে সমস্ত যোগ্য টিচার ছিল, তাদের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির থেকেও কম ভ্যাকান্সি হয়ে যাচ্ছে। তবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সবাই যদি খুব স্ট্রাগলও করে, 100% চাকরি এখান থেকে পাবে না। পুরোপুরি যোগ্যদের নিধন করার জন্য কিন্তু এখন একটা নোটিফিকেশন এবং এরকম একটা ভ্যাকান্সি স্ট্যাটাস বার করা। যারা ভাবছেন খুব ভালো করে পড়াশুনো করে পরীক্ষা আবার দিয়ে চাকরি পাবেন, তাদের জন্য একটা কথা বলে রাখি, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে পরিষ্কারভাবে লেখা আছে, টেন্টেড ক্যান্ডিডেটদের মাস্ট বি টার্মিনেটেড। এখনো পর্যন্ত গভর্নমেন্ট কাউকে টার্মিনেট করেনি, সেখানে কন্ডেমড অফ কোর্ট হচ্ছে না। এবং নোটিফিকেশনে ক্লিয়ারলি কোথাও বলা নেই যে টেন্টেড টিচাররা বসবে না পরীক্ষায়। নোটিফিকেশনে কোথাও বলা নেই যে টেন্টেড যারা টিচার ছিল তারা বসবে না এই পরীক্ষায়। যদি একজনও টেন্টেড টিচার বসে এবং সে কোয়ালিফাই করে চাকরি পায়, এই পরীক্ষাটাও ফুললি ক্যান্সেল হবে। এবং যে সমস্ত ভাই বোন বা যারা সিনিয়র আছেন, যারা আগে পরীক্ষা দেননি, ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বার্তা এটাই, আপনারা আপনাদের আওয়াজ তুলুন। কারণ এই যে নোটিফিকেশন হচ্ছে, তাতে কিন্তু কোনো সুরাহা পাওয়ার কিন্তু জায়গা লয়াররা দেখছে না, সেই হিসাবে আমরাও দেখতে পাচ্ছি না। এবং সেই জায়গা থেকে বলবো, নোটিফিকেশনটা শুধুমাত্র নতুনদের জন্যই হোক। আমরা জানি শিক্ষাঙ্গন, স্কুল ভ্যাকান্সি অনেক আছে, সেখানে টিচার লাগবে, শিক্ষাকর্মী লাগবে, তাদের জন্য হোক। আমাদের জন্য সেই যোগ্যতা পরীক্ষা বারবার দেওয়ার যে প্রচেষ্টা চলছে, সেই জায়গাটা বন্ধ হোক। এবং লিগাল ফাইটটা ঠিকঠাকভাবে দিক সরকার, এসএসসি, যাতে আমরা সসম্মানে আমাদের যে চাকরি, যে এখন আমরা কিন্তু যে চাকরি থেকে আমরা এখন চাকরি নেই, ঠিক আছে, যে চাকরি থেকে আমরা আপাতত সেইভাবে নেই, সে চাকরিটা পুনর্বহাল হয়, সেই আশা রাখবো।
এবং এই আশাটাই কিন্তু ভরসার জায়গা। এটা যদি কেউ ভাবে যে সরকারের প্রতি ভরসা আছে এবং সরকার কোনো ভুল কিছু করলো সেটা আমরা মুখ বন্ধ করে মেনে নেবো, সেটা ঠিক নয়। সে আশাটা অবশ্যই রাখবো আমরা, কারণ সরকারি চাকরি দিয়েছে আমাদের, সরকারি দুর্নীতি করেছে, সে সরকারি দুর্নীতির কারণেই চাকরি গেছে আমাদের, সে সরকারকে দায়িত্ব নিতে হবে চাকরিটা ফিরিয়ে আনার জন্য।